ছেলে আলাদাভাবে বলা লাগবে, বসো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واكتب لنا في هذه الدنيا حسنة وفي الآخرة إنا هدنا إليك قال عذابي أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اتق دعوة المظلوم فإنها ليس بينه وبين الله حجاب. رواه مسلم. وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. আলহামদুলিল্লাহ। নরসিংদী জেলার রায়পুরা থানার অন্তর্গত বেগমাবাদ হোগলাকান্দি উত্তরপাড়া ইসলামী যুব সমাজের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক, আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআন কারীম। এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল বাতেন, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ শামসুদ্দিন সাহেব, আলহাজ আলাউদ্দিন সাহেব, আলোচনা যারা রাখলেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, মাওলানা মুফতি ইব্রাহিম খলিল, আলহাজ মাওলানা মুখতার হুসাইন, প্রধান অতিথি বিশিষ্ট আইনজীবী জনাব মোহাম্মদ জালালউদ্দিন, সম্মানিত উদ্বোধক জনাব ফরহাদ হোসেন চাঁদ মিয়া খান। এই মাহফিলে আরো অনেকের নাম দেখতে পাচ্ছি, একটা একটা করে নাম বললে দোয়া করলে অনেক সময় লেগে যাবে। ওরা ফাহানা আলাকা যিকর, আল্লাহ এদের মর্যাদা, সম্মান, ঈমান এবং আমল দেখে যেন বাড়িয়ে দেন। আপনাদের আমিন বলা শুনে বোঝা যাচ্ছে যে এনার অবস্থা ভালো না। শিক্ষক জিজ্ঞাসা করছে ছাত্রকে, গোল্ড বানান করে স্যার ABCD FGH IJK LMN OPQRST UVWXYZ কি করবে? এর ভেতরে আছে, আপনি বানান করিয়ে নিন। এর ভেতরে গোল্ড আছে, GOOD যা বললাম অক্ষরগুলো এর ভেতরে নেই। কিন্তু একবার দোয়া করলাম কতগুলো মানুষের নামে, একটু আওয়াজ বলেন তো আমিন। কোরআন শুনতে এসেছি আমরা। কোরআনে কারীম জানিয়েছে মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। বিশ্ব নবীকে আল্লাহ উদ্দেশ্য করে জানাচ্ছেন, হে নবী, আমি যে কোরআন দিয়েছি এটা আপনি পেয়েছেন মায়ের খাবার জন্য না, লিতাশকার জন্য কোরআন আপনাকে আমি দেইনি যে আপনি না খেয়ে থাকবেন, আপনি বন্যায় শুধু ডুবেই মরবেন, এই জন্য কোরআন দেইনি। কোরআনে কারীম দিয়েছে আপনাকে আমি উপরে তোলার জন্য। লাতারকাবুন্না তাবাকান আন তাবাক, যেখানে আছেন ওই জায়গায় থাকলে হবে না, উপরে ওঠা লাগবে। আর উপরে উঠতে হলে ইসলাম লাগবে। কথা বুঝতেছে?
যত রকমের শোষণ দূষণ আছে সব থেকে মুক্ত হয়ে উপরে উঠতে হলে মাস্ট বি কোরআন ছাড়া উপায় নেই, কোরআন লাগবে। আমরা যেহেতু উপরে উঠতে চাই, আর সারা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে, অনেকে বলতো যে আমরা রোল মডেল। কিসের রোল মডেল? আমি 7টা জরিপ পেয়েছি আজকে। রোল মডেল হিসাবে যাদের নাম আমরা দেখতে পেলাম, এগুলোর জন্য রোল মডেল হওয়ার দরকার নেই। বাংলাদেশ পৃথিবীতে আয়না ঘরের জন্য রোল মডেল, একটা কথা হলো। হ্যাঁ, আজকে ব্রিগেডিয়ার আমান আজমি যে কথাগুলো জানিয়েছে লাইভ করে, সংবাদ সম্মেলন করে, আপনার ভেতরে যদি মনুষ্যত্ব থাকে, আপনি পাগল হয়ে যাওয়ার কথা যে একটা মানুষকে এত কষ্ট মানুষ দিতে পারে। আমার মনে হয় আয়না ঘরের সাথে যারা জড়িত এই দেশে, 18 কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ করবে না। কোথায় পৌঁছিয়েছিলেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন। এগুলো জানার পরেও যদি কোনো মানুষ জালেমের পক্ষে স্ট্যাটাস দেয়, পরে আপনি মানুষ বলেন কোন কায়দায়? আবার অনেককে দেখলাম ভিডিও কলে বলছে, আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। শয়তান এগুলো শোনে আর চিন্তা করে, আল্লাহ তুমি আমাকে শয়তান বানিয়েছ, এটা তো টাটা আমার চাইতে বড় শয়তান। জালেমের পক্ষে বিপক্ষে কথা কেন বলি? কারণ যারা জালেম, এই মানুষগুলোর বিপক্ষে কিয়ামতের দিন আল্লাহ নিজে দাঁড়াবে। শব্দটা শুনতে সহজ মনে হচ্ছে, অনেক ওজন এই শব্দের। আপনার বিবেক থাকলে আপনি ভাবেন, যারা জালেম এদের বিরুদ্ধে হামজা মামলা দেবে না, এদের বিরুদ্ধে মামলা কে দেবে? আল্লাহর মামলার আসামি আপনি। 1628 জন মানুষ এই দেশের দায়িত্বে ছিল, একেবারে টপ টু বটন মেন জায়গায় যারা, এগুলো সবগুলো জালেমের খাতায়। এদের বিরুদ্ধে হামজার মামলা না, এদের বিরুদ্ধে সরাসরি আল্লাহ নিজে মামলা দিয়ে নিজে বাদী হবে। এটা তো আমি বানালাম নাকি? হ্যাঁ, কোরআনে কারীম জানিয়েছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। সূরা শূরা 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াত। এটা তাফসীরে ইবনে কাসিরে আছে, তাফসীরে ফি জিলালিল কোরআনে আছে। এই দুইটা তাফসীরে ঠিক একই কথা লেখা আছে, অন্যগুলোতে একটু বাড়া কমা আছে। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ কেস দেব, মামলা দেব, অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে, পৃথিবীতে যারা মানুষ হয়ে মানুষের উপরে অত্যাচার জুলুম করেছিল। আল্লাহ ইয়াজলিমুন আল মুসলিমুনা দেননি, যে যারা মুসলমানের উপরে জুলুম করেছে। ইয়াজলিমুনান নাস, হিন্দু কি মানুষ না? কথা বলেন না কেন? খ্রিস্টান মানুষ না? মানুষ পদবাচ্চে যারা বিবেচিত দুনিয়ায়, তাদের উপরে যারা জুলুম করেছেন কারণে অকারণে। আপনি কোরআনের আয়াত থেকে শিক্ষা নিয়ে বিশ্বাস করতে পারেন, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কারণ জালেমদেরকে ক্ষমা করে দিলেও, জালেমদের জন্য দোয়া করলেও আল্লাহ নিজে জানিয়েছেন যে কবুল হবে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাস যালিমিন। কোরআনে বহু জায়গায় আয়াতটা আমি পেয়েছি। আল্লাহ বলেন, আমি জালেমদেরকে পথ দেখাই না, হেদায়েত দেই না, দেবও না। ইয়াহদি এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, দুইটা কাল নিয়ে আল্লাহ শব্দটা গঠন করে জানাতে চেয়েছেন। যেদিনে কোরআন নাযিল হয়েছে ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত কোন জালেমকে আল্লাহ পথ দেখান না, হেদায়েত দেন না, দেবেনও না। এই জন্য জালেমদের দুনিয়াও শেষ, আখিরাত তো শেষই। কারণ ওই ময়দানে আরো কঠিন হবে। আল্লাহ নিজে মামলার বাদী, উনি নিজে কেস করবে। ও বাংলার মুসলমানেরা,